হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় উঠেই তোমাদের একটু আমাদের গোপু সোনাকে দর্শন করিয়ে দিলাম, তার সঙ্গে সমস্ত দেবদেবীর দর্শন করিয়ে দিলাম। কারণ মায়ের একদম সকাল সকাল আজকে পুজো হয়ে গেছে, ঘুম থেকে উঠেই দিচ্ছি মা সকালবেলায় পুজো করে নিয়েছে। তাই ভাবলাম চলো সকাল সকাল আজকে একটু আমাদের সিংহাসনের ঠাকুরকেই দর্শন করিয়ে দিই। এদিকে দেখো মায়ের চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে সকালবেলায়। তো চলো তারপরে সারাদিনটা শুরু করি। তো দেখতেই পেলে সকাল সকাল আজকে মায়ের পুজো হয়ে গেছে ওদিকে। আর আমি এই সবে মুখ টুক ধুয়ে চা খেলাম, দিয়ে বসে আছি। ভাবলাম চলো আজকে ঠাকুরের দর্শন দিয়ে আমি ব্লগটা স্টার্ট করি আর কি। তারপর তো সারাদিন যা যা হচ্ছে দেখতে থাকো তোমরা। তো এখন কিছু কাজকর্ম আছে, কাচাকুচি আছে, চলো কেচে নিই। তারপরে আজকে সকাল সকাল স্নান করে নেবো, তারপর দেখি কি হয়। চলো। তো চান টান সমস্ত কিছু হয়ে গেছিলো, কাজ টাজও হয়ে গেছিলো। তারপরে একটু আমাকে রামকৃষ্ণ মিশনে আসতে হয়েছিলো। আমার বাড়ির সামনে রামকৃষ্ণ মিশনটা তোমরা জানো, কারণ তোমাদের তো কালকে দেখিয়েওছি ব্লগে, আর বলেওছি যে বল খেলতে গিয়ে চোখটায় আঘাত লেগেছে। তো হাসপাতালে দেখার পরেও লালটা কাটে নিয়ে ব্যথা করছে খুব, চোখ জিনিস তো। তাই ভাবলাম আমাদের মিশনে আজকে চোখের ভালো ডাক্তার আছে, তো দেখিয়ে নিই। যেহেতু চোখ জিনিস একটু ভয় পাচ্ছিলাম। আর এখানে মিশনে প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে ডাক্তার চলে আসে, তো ওই জন্যই আমি আগে চলে এলাম নামটা দেখাবো। একটু পরে বর্মশাই আসবে, দেখাবে আর কি। আমি লাইন দিয়ে দাঁড়াবো, একটু কাজ আছে, ওই জন্য আসতে লেট হবে। ওই জন্য আমি ভাবলাম আগে টিকিটটা কাটিয়ে নিই। আর অনেক দিন পর আসছি তো নিয়মগুলো সব ভুলে গেছি। যদিও চোখের ডাক্তার কোনো দিন দেখায়নি, দাঁতের ডাক্তার দেখিয়েছি, এমনি জেনারেল ফিজিশিয়ান দেখিয়েছি। তো অনেক ছোট্টোবেলায় আসতাম আমরা এখানে, সেই হোমিওপ্যাথি ওষুধ দিত, তো ওই সাদা সাদা মিষ্টি মিষ্টি বুড়িগুলোকে তো কী ভালো লাগতো। তো দেখো এখন চলে এসেছি, অনেক পেশেন্ট আছে। তো প্রথমে এসে নাম লেখাতে হবে, জিজ্ঞেস করলাম এখানে আর কি। তারপরে টিকিট করে দেবে, 30 টাকা করে টিকিট। আর আগে ছিল 2 টাকা টিকিট যখন আমি জেনারেল ফিজিশিয়ান দেখাতাম, জানো। তো যাই হোক, জিনিসের দাম বাড়ছে, সব কিছুই বাড়ছে বলো। আর এই যে এসে জিজ্ঞেস করছিলাম এই ভাইটাকে যে কোথায় টিকিট করতে হবে, তো ভাই বললো একটু বসুন, আমি এখানে টিকিট করব। তারপরে আমি বেশ কিছুক্ষণ এখানে বসলাম। আর সেই ছোট্টোবেলার ডাক্তারখানার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। আমরা ওই এখানে যে ডাক্তারবাবু ছিলেন না, আমাদের চিনতো, যেহেতু সামনেই বাড়ি। তো ওই মিষ্টি হোমিওপ্যাথি ওষুধগুলো না আমরা বলতাম দাও একটু খাবো, তো বিনা ওষুধ ছাড়া ওগুলো সেই গোল গোল সাদা বড়িগুলো আমাদেরকে দিত, আর আমরা খেতাম, জানো। মিশামিশি বলতাম এই হয়েছে ওই হয়েছে, ওই ওষুধগুলো খাবার জন্য। তারপর বড়মশাই চলে আসে, আর ডাক্তার দেখিয়ে নিই, ওখানে আর ব্লগ করা হয়নি। আর দেখো বললো ভালোই আঘাত লেগেছে, ভাগ্যিস দেখিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে তো আমার বাড়িটা 2 মিনিট, যেহেতু বাইক নিয়ে এসেছে, ভাবলাম চলো চেপেই চলে যাই। যা রোদ্দুরের তেজ, এক পা বেরোলেও কী কষ্ট, যারা রোদে কাজ করে কী কষ্ট। তারপরে সারাদিন না আমার ব্লগটা করা হয়নি, কারণ একটু বিজিই ছিলাম। তারপরে শরীরটা ভালো লাগছিল না, একটু ঘুমিয়ে পড়েছিলাম। একদম সোজা সন্ধ্যাবেলায় সন্দেশকে মিঠাই রানী সাজিয়ে নিয়ে দেখো চলে এসেছি। আর তোমাদের বারবার বলছিলাম যে দেখো এই যে আমাদের বাড়িটা দেখাচ্ছিলাম আর কি, একদম সামনে 2 মিনিট, একদম মিশন থেকে বেরিয়েই রাস্তার ওপারে, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের সন্দেশকে একটু মেয়েদের জামা পরিয়ে আমি মিঠাই রানী সাজিয়েছিলাম, তারপরে ফটো তুলছিলাম দেখো। তো একদম দুপুরের পর চলে আসি সন্ধ্যাবেলা। এটা সন্দেশ নয়, এটা মিঠাই। হ্যাঁ দেখো, এটা মিঠাই। এটা ছবি তুলে মিঠাই মিঠাই চৌপাটের সামনে এটা আড়াল হয়ে যাচ্ছে। একবেলা কাছে চুরি করি যে মিঠাই, এটা আমাদের মিঠাই। একটা ফটো তুলে দে মিঠাইয়ের সঙ্গে। কই রে টাকা টাকা কই, আবার সন্দেশ হয়ে গেল গো। মিঠাই রানী কোথায় গেল? হ্যাঁ, আবার সন্দেশ হয়ে গেছে। যে ঘুরতে যাচ্ছি, টাটা টাটা টাটা। একটু কথা বলে দাও, কথা বলে দাও।
হ্যাঁ, আর একটু কথা বলে দাও। আজকে সেরকম ভাবে কোনো ব্লগটা শ্যুট করা হয়নি, ডাইরেক্ট একদম সেই ডাক্তারখানা থেকে সন্ধ্যাবেলায় চলে এলাম। দেখতেই পেলে আমাদের মিঠাই সাজিয়েছিলাম সন্দেশকে আর কি একটু আমি, মানে খুব ভালো লাগছিল, মেয়েদের জামা পরিয়ে ফটো একটা তুললাম। আর কালকের ব্লগটা খুব সুন্দর আছে, একটা সুন্দর অনুষ্ঠান আছে, কালকের ব্লগটা অবশ্যই দেখবে। আজকে সেরকমভাবে ব্লগ করতে পারলাম না। আর হ্যাঁ, গরমে সবাই খুব সাবধানে থাকবে, সুস্থ থাকবে, প্রচুর পরিমাণে জল খাবে। আর এখন তো আমাদের সারাদিন সন্দেশকে নিয়ে দিন কাটছে, দেখতেই পাচ্ছ। তো আর বেশি কিছু বলছি না, কালকের ব্লগটা অবশ্যই দেখবে, খুব সুন্দর একটা ব্লগ আছে, কালকে একটা দারুণ অনুষ্ঠান আছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ